আজকের পর্বে তোমাদের করে দেখাচ্ছি ব্লেন্ডার জগে ব্লেন্ড করে কিভাবে চুলায় নরম তুলতুলে স্পঞ্জ কেক বানাবে সেই রেসিপিটা তোমাদের করে দেখাচ্ছি। অনেকের বাসায় বিটার মেশিন নেই, ওভেনও নেই, তারা তো কেক খাবে তাই না? তার জন্য আমি এই যে চুলায় তোমাদের করে দেখাবো নরম তুলতুলে সফট স্পঞ্জ কেক। তাহলে এই রেসিপিটা সহজভাবে তোমাদের করে দেখাচ্ছি। চলো, প্রথমেই ব্লেন্ডার জগে আমি 4টা ডিম নিয়ে নিলাম এখানে, আর নিয়ে নিচ্ছি দেখো 1.5 কাপ চিনি এখানে নিয়ে নিলাম, আর 1 কাপ সয়াবিন তেল নিয়ে নিলাম, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন দেখো যে ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিতে হবে, একদম চিনি গলে যেন যায় এরকম অবস্থা করে তোমাদের ব্লেন্ড করে নিতে হবে। আস্ত চিনি যেন না থাকে, যেরকমভাবে দেখাচ্ছি দেখো যেরকমভাবে ব্লেন্ড করে এখানে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দা আগেই আমি চেলে রেখেছিলাম, এখানে 1.5 কাপ মেজারমেন্ট কাপের ময়দা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিতে হবে ময়দা। তো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম দুধ, পরিমাণ মতোই 1/2 কাপের মতো গরম দুধটা দিয়ে দিলাম। গরম দুধটা দিলে হবে কি কেকটা একদম সফট হবে, একদম তুলতুলে সফট হবে এই কেকটা। দেখো এই যে এরকম কনসিস্টেন্সি রাখতে হবে, বেশি পাতলা না বেশি ঘন না। আর লাস্টের দিকে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, খুব সামান্য ভ্যানিলা এসেন্স এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও দেখো স্প্যাচুলার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর কি। এখন দেখো এই যে আমি যে পাত্রে দেখো এই যে কেকটা বেক করব সেখানে একটা বেকিং পেপার আমি সুন্দর করে পেরে নিয়েছি। তোমরা চাইলে ওই যে লেখালেখির কাগজগুলো যে আছে ওটা দিয়ে কিন্তু তেলটা ব্রাশ করে তারপরে এই যে এরকমভাবে বেটার দিয়ে এই যে ইয়াতে দিতে হবে। আমি এখানে একটা পাতিল গরম করে রেখেছিলাম, নিচে একটা স্ট্যান্ড দিয়ে 10-15 মিনিট ধরে চুলায় রেখেছিলাম। সেই পাতিলেই কিন্তু এই যে বেটারটা দিয়ে 35 মিনিট রেখেছি। 35 মিনিট পর দেখো এই যে কাঠিয়ে ঢুকিয়ে দেখছি একদম ক্লিন এসেছে, তার মানে হয়ে গেছে। এবার আমি গরম অবস্থাতে কিন্তু সিরাপটা ব্রাশ করে নিচ্ছি। এখানে সিরাপ 1/2 কাপ চিনি, পানির মধ্যে 2 টেবিল চামচ এখানে চিনি দিয়ে সুন্দর করে একটি করে নিয়েছিলাম, ওটা দিয়ে দেখো যে ঢেকে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। এবার তোমাদের ঢেলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে কেকটা, অনেক কিন্তু ফুলে গেছে কেকটা। এভাবে তোমরা কেক চুলায় বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারো। ব্লেন্ডার মেশিন প্রায় সবার বাড়িতেই আছে। দেখো যে কেটে দেখাচ্ছি, দেখো ভিতরটা দেখো কতটা সফট হয়েছে, ভীষণ সফট তুলতুলে একদম স্পঞ্জি কেকটা। আশা করছি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে, সহজ মনে হয়েছে। আর যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব